তুমি যখন একটা মেয়েকে হাসতে দেখো, তখন তার হাসির আড়ালে জমে থাকা হাজারো না বলা গল্প তুমি দেখতে পাও না, শুনতে পাও না। তার হাসিটা সূর্যের মতো উজ্জ্বল হতে পারে, কিন্তু সেই উজ্জ্বলতার পেছনে লুকিয়ে থাকে এক বুক চাপা কষ্ট, যা সে কাউকে বুঝতে দেয় না। ছোটবেলা থেকেই তাকে শেখানো হয় মানিয়ে নিতে, চুপ থাকতে। তাকে বলা হয় স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নের চেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবার, সমাজ। সে তার নিজের স্বপ্নগুলোকে অন্যের ইচ্ছার কাছে বিলিয়ে দিতে শেখে। তার নিজের ঘর ছেড়ে নতুন একটা ঘরে পা রাখতে হয়, যেখানে সে ভালোবাসার পরিবর্তে পায় শুধু দায়িত্ব আর কর্তব্য। তবুও সে কখনো কোনো অভিযোগ করে না, কারণ সে জানে তার নীরবতাই তার সবচেয়ে বড় শক্তি। তবে একটা সময় আসে যখন সে বুঝতে পারে এই নীরবতা তাকে দুর্বল করে তুলছে। তখন সে সেই সব শিকলগুলো ছিঁড়ে ফেলে যা তাকে বেঁধে রেখেছিল। সে নিজের ভেতরের কণ্ঠস্বরটা শুনতে শুরু করে, যা তাকে বলে, তুমি শুধু অন্যের জন্য বাঁচো না, তোমার নিজেরও একটা জীবন আছে, একটা পরিচয় আছে। এই মুহূর্ত থেকে সে নিজেই তার নিজের গল্পের লেখিকা হয়ে ওঠেন। সে একাই লড়ে যায় নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য। যখন তাকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়, তখন সে আরো শক্ত হয়ে ওঠে। তার পথ চলায় হাজারো কাঁটা আসে, হাজারো বাধা আসে, কিন্তু সে পিছিয়ে যায় না, কারণ সে জানে এই লড়াই শুধু তার একার নয়, হাজারো মেয়ের। মনে রেখো, তুমি শুধু একটি মেয়ে নও, তুমি একজন যোদ্ধা। তুমি নরম, কিন্তু ভেঙে পড়ার মতো দুর্বল নও। তোমার গল্প তুমিই লিখবে, আর সেই গল্পের শুধু তোমার কষ্ট নয়, তোমার জয় আর অর্জনগুলো লেখা থাকবে। তোমার আত্মবিশ্বাসই তোমার আসল সৌন্দর্য। নিজের সত্তাকে সম্মান করো, আর নিজের মতো করে বাঁচতে শেখো।